নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ডিম আর কাঁকরোলের দারুণ স্বাদের একটি নতুন রেসিপি নিয়ে। কাঁকরোল খেতে যারা একেবারে পছন্দ করে না, তাদেরকেও যদি এভাবে রান্না করে দেয় দেখবেন তারাও কিন্তু ভীষণই তৃপ্তি করে খেয়ে নিচ্ছে। আর এরকমভাবে কিন্তু রান্না করলে দেখবেন গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করলে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 3টে কাঁকরোল কেটে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। রয়েছে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা, ছোট এক টুকরো আদা, কয়েক কোয়া রসুন একসঙ্গে বেটে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচের একটু কম। রয়েছে এখানে লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। এখানে রয়েছে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। রয়েছে এখানে ফোড়নের জন্য সামান্য পরিমাণ একটু গোটা জিরে। রয়েছে এখানে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। তো এখানে আমার রান্নাটা করার আগে প্রথমে আমি কাঁকরোলগুলোকে একটু ম্যারিনেট করে নেব। এর জন্য দেখুন এর মধ্যে নিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ করে একটু নুন, দিয়ে দিলাম সামান্য পরিমাণ করে একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে আমার দেখুন কাঁকরোলগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে ম্যারিনেট করে রাখা কাঁকরোলগুলোকে। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে নেড়েচেড়ে নিয়ে কাঁকরোলগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু কাঁকরোলগুলোকে আমি সাদা তেলেতে ভেজে নিয়ে বাকি রান্নাটা সর্ষের তেলেতে করব। তবে আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা পুরোটা সাদা তেলেতেও করতে পারেন বা সর্ষের তেলেতেও কিন্তু করতে পারেন। তো এখানে আমার কাঁকরোলগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এগুলোকে একে একে তেল থেকে তুলে নিলাম। এরপর আমি এই প্যানেতে দেখুন পরিমাণ মতো এখানে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। প্রথমে আমি এখন ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন পেঁয়াজটা আমার বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এগুলোকে দিয়ে এখন আমি পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে আমি 2 মিনিট মতো ভেজে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে গ্রেট করে রাখা টমেটো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে এগুলোকে 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার 2 থেকে 3 মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। জল দিয়ে এখন আমি মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। তো এখানে আমার বেশ কিছু সময় মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি মশলাটা একটি সাইডে রেখে দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেঙে রাখা ডিম দুটোকে। আর এই ডিমগুলো কিন্তু ভাজার জন্য এখানে আমি আর আলাদা করে কোনো রকম তেল অ্যাড করিনি। এই মশলা থেকে যে তেলটা ছাড়বে তাতেই কিন্তু এখানে ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। প্রথমে আমি দেখুন কুসুম দুটোকে এভাবে একটু ভেঙে দিলাম। এখন আমি এভাবে কয়েক সেকেন্ডের মতো ডিমটা একটা পাশে একটু সেট হতে দেব। তো এখানে দেখুন কয়েক সেকেন্ডের মতো হয়ে গেছে। এখানে কিন্তু ডিমটা দেখুন নিচের দিকটা অনেকটাই সেট হয়ে এসছে। তবে এখানে কিন্তু ডিমটা অতিরিক্ত ভাজা হবে না, এরকম একটু সেট হয়ে এলেই এভাবে একটু বড় বড় টুকরো করে ডিমটাকে ভেঙে নিয়ে তারপর ভেজে নিতে হবে। আর প্রথম অবস্থাতে কিন্তু আমি ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ভেঙে নিতাম সেক্ষেত্রে কিন্তু ডিমটা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। আর ডিমের টুকরোগুলো যদি অতিরিক্ত ছোট না হয় একটু বড় বড় থাকে তবে দেখবেন ডিমগুলো কিন্তু খেতে দারুণ লাগে। ডিমের সঙ্গে একটু নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা কাঁকরোলগুলোকেও। এখন আমি এগুলোকেও নেড়েচেড়ে নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। তবে জলটা কিন্তু ওখানে অতিরিক্ত ব্যবহার করা যাবে না, যেহেতু এই রান্নাটা কিন্তু অতিরিক্ত ঝোল ঝোল হবে না, একটু শুকনো শুকনো কিন্তু হবে। রান্নাটা কিন্তু একটু শুকনো হলে খেতে বেশি ভালো লাগে। জল দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি সমস্ত কিছুকে আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি।
এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে রান্নাটা হতে দেবো 5 থেকে 6 মিনিট মতো। আর এই সময় কিন্তু আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতেই রেখেছি। তো এখানে আমি ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। এখানে কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এরপর আমি শেষে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। তবে আপনাদের কাছে যদি ধনেপাতাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু রান্নার শেষে এখানে ধনেপাতার পরিবর্তে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তাতেও কিন্তু রান্নার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ধনেপাতা কুচিতে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢেকে উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে রান্নাটা হতে দেবো 1.5 থেকে 2 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 1.5 থেকে 2 মিনিট পর। এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। কাঁকরোল আর ডিমের এই রেসিপিটি আপনারা একবার এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে তারা অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।